আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার ইয়ানডাইংয়ের হার্ড ওয়েন্ডিং মেশিনের এসএসএম হার্ড ওয়েন্ডিং মেশিনের। এটা হচ্ছে আপনার যেখান থেকে 8টা মোটর চলে ওই কার্ডটা হচ্ছে এটা। এটা হচ্ছে এখান থেকে 8টা মোটরকে কন্ট্রোল করা হয়। দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল কার্ড থেকে কিন্তু 8টা মোটর রান হয়, অফ হয়, কাট হয়। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই কন্ট্রোল কার্ড থেকে কিন্তু আপনার হচ্ছে 8টা মোটর চলে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সেন্সর লাগানো থাকে এবং কিপ্যাড থেকে একটা কিপ্যাডের পোর্ট থাকে, সেন্সরের পোর্ট থাকে এবং কাউন্টার একটা ডিসপ্লের মতো আছে, কাউন্টারেও কিপ্যাড এখান থেকেই থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মোটর আউটপুটের জন্য 2টা করে রিলে ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য 2টা করে রিলে, তাহলে এখানে টোটাল রিলে ব্যবহার করেছে 16টা। তো এই সার্কিটটাকে আমরা বলতে পারি রিলে কন্ট্রোল সার্কিটও বলতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো এখান থেকে কিন্তু আমার আউটপুট মোটরের জন্য কোনো আউটপুট ভোল্টেজ বের হবে না। এখান থেকে কিন্তু কোনো রিলের আউটপুট থেকে মানে অক্সিলারি থেকে কোনো এখান থেকে কোনো পাওয়ার যাবে না আমার মোটরের আউটপুটে। আমার এই কন্ট্রোল এই আইসিগুলোর মাধ্যমে কিন্তু আমার রিলেগুলাই মূলত লজিকের মাধ্যমে রিলেগুলাই কিন্তু অন অফ হবে। আর হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এখানে কমান্ড দেবে হচ্ছে ইনভার্টার থেকে, বিএফডি যেটাকে আমরা বলি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনভার্টার কন্ট্রোল। এখানে বিএফডি থেকে একটা কন্ট্রোল পোর্ট থাকবে, সেটার সাথে কমিউনিকেশন করা থাকবে। আর হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন পোর্ট, এখান থেকে আমার যে বিএফডি আছে, ধরেন যে কোনো বিএফডির আউটপুট এখানে থাকবে। আর হচ্ছে আমার এই আউটপুট থাকবে এই প্রত্যেকটা রিলের অক্সিলারি অ্যানোতে থাকবে, প্রত্যেকটা অ্যানোতে থাকবে। অ্যানোতে যখন থাকবে একটা কমন থাকবে 3 ফেজ যেহেতু, আর দুটা হচ্ছে অক্সিলারি, দুটা রিলে যেহেতু, এটা থাকবে একটা, এটা থাকবে একটা। তখন যখন এই রিলে অন হবে, তখন এই রিলে অন যখন হবে, এখানে যখন রান কমান্ড দিবেন, অন হওয়ার জন্য সুইচ দিবেন, তখন হচ্ছে আপনার এখান দিয়ে এই রিলে হচ্ছে আপনার ধরবে। রিলে ধরার পরে এনসি হয়ে কিন্তু আমার এই মোটরটা রান করবে। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন সেন্সর আছে। আবার আপনার সুতা কাটে গেলে কিন্তু আবার আপনার রিলেটা অফ হয়ে যাবে, মোটরও অফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু এখানে অসংখ্য কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন ধরনের আইসি আছে, যেমন এখানে আইসি আছে সিঙ্গেল ফেজ হাফ ড্রাইভার আইসি আছে, আইসি আছে এবং ডুয়াল মসফেট, অসংখ্য ডুয়াল মসফেট রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং শিফটিং রেজিস্টার আইসি আছে, যেমন সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার আইসিগুলো আছে। এই আইসিগুলো কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছেন সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার আইসিগুলো কিন্তু আমরা অসংখ্য দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে হচ্ছে বিভিন্ন সময়ে এই কার্ডে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো ইতিমধ্যে আমি হচ্ছে যে সম্মুখীন হয়েছি, যতগুলো কার্ডের মধ্যে কাজ করছি তার মধ্যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই কার্ড থেকে যেহেতু 8টা মোটর চলে, তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় যে আপনার হচ্ছে 8টা মোটর চলে না, হয়তো বা 3টা চলে বা 5টা চলে, বাকিগুলো চলে না। সেগুলো বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে রিলে অন হয় না, অনেক সময় রিলে খারাপ থাকে, অনেক সময় আইসি খারাপ থাকে, অনেক সময় ইন্টারনাল সার্কিট ড্যামেজ থাকে। তো অনেক সময় দেখা গেছে আপনার হচ্ছে কোনোটাই চলে না, কোনো আউটপুটই দেয় না। আবার হচ্ছে আপনার অনেক সময় দেখা গেছে আপনার বিএফডিতে ফল্ট থাকে বিভিন্ন, যেমন ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার কারেন্ট এবং আউটপুট ফেজ লস এবং বিভিন্ন ফল্ট দেখা দেয় বিএফডিতে। এবং অনেক সময় দেখা গেছে আপনার কিপ্যাডের পাওয়ারই থাকে না। তো এই সমস্যাগুলো কাজ করা হয়। তো আজকে এরকম এটা কাজ করা কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে কিভাবে কাজ করা হয়েছে এবং এটা কিভাবে সমাধান করা হয়েছে এবং কোথায় কোন সমস্যা হলে আপনারা কোথায় কাজ করবেন, এই এসএসএম মেশিন কার্ডের কোথায় কোন সমস্যা হলে কোথায় কাজ করবেন, কীভাবে কাজ করবেন, আমি আরেকটি ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করে দেব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা রিপেয়ারিং কমপ্লিট করে হচ্ছে আপনার মেশিনে এনে লাগানোর পর এখন সুতা লাগানো হচ্ছে। তো
তো সুতা লাগানোর পরে একটা একটা করে রান দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমটা কিন্তু চালু হয়ে গেছে। তো এভাবে একটা করে প্রত্যেকটা চালু করা হবে। আশা করি সবগুলোই আমার ওকে হবে, যেহেতু এটা রিপেয়ারিং করেছি। আর হচ্ছে এই কার্ডে কি কি সমস্যা ফেস করেছি এবং কোন কোন কম্পোনেন্টের সমস্যা ছিল সেগুলো হচ্ছে আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনারা এই এসএসএম মেশিনের হার্ডওয়্যারিং এর যে কার্ডগুলো আছে সে কার্ডগুলো আপনারা সহজে রিপেয়ারিং করতে পারেন। সেজন্য মূলত আমি ভিডিওটা বানিয়েছি। এজন্য ভিডিওগুলো প্রচুর শেয়ার দিয়ে দেবেন, যাতে যারা ইন্ডাস্ট্রিতে হার্ডওয়্যারিং সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের যাতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু কিন্তু স্প্যান্ডেল কিন্তু আরেকটু রানিং হয়ে গেল। তো এখন কিন্তু আরও দুইটা বাকি আছে। তো আশা করি এগুলোও হচ্ছে আপনার সমাধান হয়ে যাবে। আগে আমার হচ্ছে 4টা স্প্যান্ডেল ঘুরতো না, এখন কিন্তু এটা রান দেওয়ার পরে বোঝা যাবে এটা আগে সমস্যা ছিল। হ্যাঁ ওকে হয়ে গেছে এটাও। তো দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা বেশি বেশি ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের কাছে শেয়ার করবেন, কারণ হচ্ছে এগুলো বিষয় হচ্ছে অনেকেই হচ্ছে যদি এগুলো বিষয় জানতে পারে তাহলে অনেকের উপকার আসবে। কারণ হচ্ছে এই রিপেয়ারিং যে বিষয়গুলো হচ্ছে এগুলো অনেকগুলো কিন্তু হচ্ছে কমন কিছু বিষয় আছে, তো সেগুলো যদি সবাই জানতে পারে যে সবাই কিন্তু কাজ করে এবং ইলেকট্রনিক্সে কাজ করতে আরও মজা পাবে। ইলেকট্রনিক্স হচ্ছে একটা মজার কাজ, যখন আপনি পারবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, আর যখন আপনি পারবেন না তখন আপনার কাছে অনেক বোরিং লাগবে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রানিং হয়ে গেছে, এখন হচ্ছে একটা বাকি আছে, এটাও কিন্তু রানিং হয়ে যাবে। আসলে এই ইন্ডাস্ট্রিয়াল ভিডিওগুলো হচ্ছে আমি দিই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আপনারা যদি ভালো রিভিউ দেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করব। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।